পড়ে তুলকালাম কাণ্ড বীরভূমের দুবরাজপুরে। মূলত দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডের ভাইপো সাগ্নিক পাণ্ডে এবং তার দলবলের তাণ্ডবেই এমন তুলকালাম কাণ্ড বেঁধেছে বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে আক্রান্তরা দুবরাজপুর থানার সামনে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন। অভিযুক্ত সাগ্নিক পাণ্ডে সহ 7 জন গ্রেপ্তার। কয়েক ঘন্টা কেটে গেলেও অবরোধ তুলতে নারাজ আক্রান্তরা। ঘটনার সূত্রপাত প্রসঙ্গে যা জানা যাচ্ছে তাতে সদাইপুর থানার অন্তর্গত বাঁধেরশোল গ্রামে একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। সেখানে কোয়ার্টার ফাইনালে দুবরাজপুর নায়কপাড়া ও দুবরাজপুর বাউরিপাড়ার মধ্যে খেলা হয় এবং নায়কপাড়া হেরে যায়। এ ঘটনার পর খেলার মাঠেই কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ে দুই দল, যদিও পরে সব মিটে যায়। অন্যদিকে দুবরাজপুরের বাউরিপাড়া ফাইনালে উঠে ট্রফিও জেতে। আর তারা যখন ট্রফি নিয়ে বাড়ি ফিরছিলেন ঠিক সেই সময় দুবরাজপুরের সাতকেন্দুরি মোড়ের কাছে নায়কপাড়ার ছেলেরা বাউরিপাড়ার ছেলেদের পথ আটকে বেধড়ক মারধর করে। যে ঘটনার বেশ কয়েকজন আহত হওয়ার পাশাপাশি একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পাড়ার ঝামেলা। আর এই ঝামেলার মূল অভিযুক্ত দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডের ভাইপো সাগ্নিক পাণ্ডের মা, আবার 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুজাতা পাণ্ডে। আজকে খেলা ছিল, বাদুরশিলে খেলা ছিল, ঠিক আছে। তো আমরা খেলতে গেছিলাম, তো জিতলাম ওদের সাথে, সেমিফাইনালের সাথে আমাদের খেলা হলো ওদের সাথে। তো খেলা হয়ে ওরা হেরে গেল, মানে খেলার সময় একটা ঝামেলা হয়েছিল, তো ওরা হেরে গেল। হেরে যাওয়ার পর আমাদের সেই ঝামেলাটা আমরা নিশ্চিত করে দিলাম। তো রাস্তায় এসে পথে আমাদেরকে ট্রফি নিয়ে, আমরা ফাইনাল জিতে ট্রফি নিয়ে চলে আসছি। তো রাস্তায় এসে আমাদেরকে গাড়ি দাঁড় করার পথে আমাদেরকে মারধর করেছে। ওই লাইক করেছিল চেয়ারম্যানের ভাইপো। আমাদের গণেশকে মেরেছে, সিউড়ি চালান করে দিয়েছে একবার মেরে। আর আমাকে হ্যাঁ হাসপাতাল গেছিলাম। কি চাইছো এখন তোমরা? আমরা এখন চাইছি যে আমরা বদলা চাই, আমরা বদলা চাইছি এখন।